ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন আর সাহাবায়ে কেরাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওরে যেদিন মানুষগুলা দাঁড়ায় থাকবে, না বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা লাগায় দিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও সাহাবায়ে কেরাম শুনো না, এরে মাথায় কোনো উপায় নাই, যারা গোপনে গুনাহ করো, যারা প্রকাশ্যে গুনাহ করো ভাই, মাথায় কোনো উপায় নাই। তো এই দিন জুবানটা চলতো, জুবানটা বলতে পারি এই নাফরমানিটা আল্লাহ করে নাই, এই গুনাহটা আল্লাহ করে নাই। কেন আপনি গুনাহটা দেখলে এই কথা বলার কোনো সাহস থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, ওই দিন জুবানের মধ্যে আল্লাহ তাআলা তালা লাগাই দিব, আমি আল্লাহ জুবানটা বন্ধ করে দিব। ওই দিনে হাত কথা বলবে রে ভাই, এই হাতে আপনি কি অন্যায় করেছিলেন, এই হাতগুলো আল্লাহ তাআলার সামনে কথা বলবে। সূরা ফাতিহা সুবহানাল্লাহ। এই হাতগুলো বলে দিবে মাওলা, এই জালেমের গায়ে মধ্যে হাতে ফিট করে দিয়েছিলে, ও রব্বে কাবা, আমি হাতে না ফরমান আল্লাহ করেছিল, আল্লাহ এই জালেমকে তুমি করো। ওই দিনে পা কথা বলবে রে ভাই, ওই দিনে বাহুগুলো কথা বলবে, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন মালিকের সামনে দাঁড়ায় কথা বলতে থাকবে। ওই দিন মানুষগুলা কোথায় পাইয়া যায়? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা, ওই জায়গার মধ্যে বাজার কোনো সিস্টেম নাই, কেউ থাকবে না, সাহাবায়ে কেরাম কেউ থাকবে না। ওই দিনটা বড় বড় ভয়ঙ্কর। যার জন্য জীবন শেষ করলাম, যার জন্য সন্তুষ্ট দেখাইলাম, এই জন্যই তো আমরা চুরি করি। আমার সন্তানটা কেমন করে একটু ভালো খাইতে পারে, এই জন্যই তো আমি চুরি করি। আল্লাহ রাসূল আরো বলেন, মানুষ আসে খালি হাতে, কিন্তু কত কিছু আশা করে, যাওয়ার সময় যায় বান্দা আবার খালি হাতে। মধ্যে দিয়ে হাসরের মাঠে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইতে হয়। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ আসেও খালি হাতে, আইসা অনেক কিছু আশা করে, অনেক কিছু করে, যাওয়ার সময় কি নেওয়া যায়? কিছু দিতে পারে। মধ্য দিয়া প্রশ্নের সম্মুখীন দাঁড়াইতে বান্দা আমার কাছে গেছিলেন তো খালি হাতে, আইলে খালি হাতে, এখন কি কষ্ট মানে কি করেন? আশা সবকিছু নিয়ে আমরা আসছিলাম, কিছু নিতে আসে, যাওয়ার সময় তো আমরা কিছু যাইতে পারবো না, কিন্তু অনেক আশা করছে, অনেক